যখন যখন লেখাপড়া শেষ করে যখন টাকা ইনকাম করার একটা বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, তখন অবশ্যই আপনার থেকে বিদেশে আসলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন, এগুলো ফিল করবেন। তারপর আপনার মা বাবাকে বেশি মনে পড়বে, যেহেতু আমার মা বাবা মারা গেছে, আমি আজকে এতগুলো টাকা ইনকাম করতেছি, তবেও আমার কি ভালো লাগতেছে না, কারণ এই টাকাগুলো আমার মা বাবাকে আমি খাওয়াইতে পারতেছি না। কিন্তু অনেকে বলবে মানুষকে খাওয়ান, তাহলে মানে ফাতিয়া করেন, অমুক করেন, সমুক করেন, এগুলো অনেকে কিছু বলবে, সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ এগুলো অনেকে আমার ঘরের মধ্যে করে। কিন্তু তবেই আমার নিজের টাকাগুলো আমার মা বাবা যদি বেঁচে থাকতো, তাহলে ওদেরকে যদি আমি খাওয়াইতে পারতাম, ওদের পিছনে যদি আমি টাকাগুলো খরচ করতে পারতাম, অথবা একটা আমার খামাই থেকে আমি যদি 1 টাকা ওদের জন্য যদি বেঁচে থাকলে খরচ করতে পারতাম, তাহলে আমার টাকাগুলো সার্থক হতো। আজকে আমি প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ, যতটুকু খামাচ্ছি ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার টাকাগুলো খাওয়ার আমার মাও নাই, বাবা নাই। এই জিনিসগুলো আমি অনেক ফিল করতেছি। এই কথা আপনাদের যাদের মা বাবা আছে, যারা এখন বিদেশে আসছেন, টাকা ইনকাম করতেছেন, অবশ্যই চেষ্টা করেন মা বাবাকে একটু ভালো মন্দ দেখাশোনা করার জন্য, ওদের কি প্রয়োজন সেগুলো সবকিছু দেখবেন, ওদের জন্য টাকা পয়সা আলাদা করে দিবেন, সেটা অনেক সওয়াব পাবেন, মা বাবাও খুশি হবে সেটা।